কি তাকাই নিছো আমার দিকে? আজব, আমি তাকাই থাকবো না? কার দিকে তাকাই থাকবো? আমার আশেপাশে কি আর কেউ আছে তাকাই থাকবো? কেন আমার দিকে আজকে স্পেশালি কিছু দেখা যাচ্ছে নাকি? অবশ্যই স্পেশালি দেখা যাচ্ছে। যাহ, দুষ্ট। আমি দুষ্টু? মানে তুমি দুষ্টু না, তাই না? এই এই আমি দুষ্ট, আমি দুষ্ট, হ্যাঁ আমি দুষ্ট, এই যে, তুমি দুষ্ট। এই ছাড়ো, আমি দুষ্টু না? ছাড়ো। তুমি ব্যথা পাইছো? এই দিনের বেলা দুষ্টামি করতে নেই। দেখো, কেউ যদি দেখে ফেলে তাহলে আজ লজ্জা করবে। কেউ দেখবে না। এই ছাড়ো দুষ্ট। মা মা, কি বৌমা? আমি বাবা বাড়ি যাচ্ছি, কিছুদিন থাকবো। ও আচ্ছা, দেখে শোনা যাইব। আর তাড়াতাড়ি পারলে আসার চেষ্টা করো। আচ্ছা আপনার শরীরের দিকে খেয়াল রাখেন। আচ্ছা বৌমা, যাও যাও বাবা, ঠিক মতো গাড়িতে উঠা দিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। চলো। আরে ঠাকুরপো কি করছো? আরে বৌদি, আরে কি করতেছো কেন? আরে ছাড়ো। দেখো বৌদি, শোনো কথা বলি। তোমার মনের দুঃখ কষ্ট কিন্তু সবই আমি বুঝি। আজ কতদিন হয়ে গেল, তারা কত হয়ে গেছে, পড়া করে চলে গেছে। তোমার একটা চাহিদা থাকে না বৌদি? তোমার তো মন চাইছে। দেখো ঠাকুরপো, আমি কিন্তু তোমার বড় বৌদি হই, কথাবার্তা ঠিক করে বলো। আরে বৌদি রাখো তো। দেখো বৌদি, একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর তুমি কি চাও না চাও সেটা তো ভালো করেই জানো। আর তাছাড়া একদিন বৌদি তোমাকে দেখে লজ্জা পাইতাম, কিন্তু আজকের পর থেকে লজ্জা পাই, কারণ তুমি তো সবকিছু দেখিয়ে ফেলেছো। আর দেখে যখন ফেলেছো, তাহলে শুধু শুধু লজ্জা করে লাভ আছে আর মানা করে লাভ আছে? আরে আরে ঠাকুরপো, কি করছো তুমি এসব? বৌদি দেখো, এখন যেটা ঘটেছে সেটা তুমি মনে। ঠাকুরপো কি করতেছো তুমি? আরে বৌদি দেখো, তুমি অনেক মজা পাইবা। আর তাছাড়া দাদা তো অনেকদিন যাবতই বড় পাড়ে চলে গেছে, অনেকদিন ধরে তুমি অপুষ হয়েছে, সেই অপুষটা ভেঙে দিই। ঠাকুরপো, ঠাকুরপো কেউ দেখে ফেলবে, সরো আমারে। বৌদি কেউ দেখবে না। ঠাকুরপো, মা দেখে ফেলছে, সরো আমারে। কই বৌদি, কেউ তুমি? কইছে বলে সরো। আমাকে দেখো। মা, আপনি সব কিছু দেখেও কেমন মুখ বুঝে নিচ্ছেন? আপনার ছেলে দিনের পর দিন অন্যায় করতেছে, আপনি কিছুই করবেন না? মারে, আমরা দুজন তো পরেই কামাই খাই, তাই তো মুখ বুঝা অনেক কিছু সহ্য করতে হয়, চোখে দেখেও দেখি না। তুই যেমন ওর কামাই খাস, আমি তো ওর কামাই খাই। ওরা যদি কিছু কই, আমাকে দুজনকে যদি ঘর থেকে বাইর করে দেয়, কি করব? বড় পোলাটা তো মরে গেছে গা, তুই বিধবা হয়েছ, তখন আমরা দুজন তোর ঘরের উপরে বোঝা হয়ে আসি। আমি তো কিছু করতে পারতাছি না, তাই কইতাছি একটু সহ্য কর, সহ্য কর। আমি এখন কি করবো? আমি তো 3 মাসের অন্তঃসত্ত্বা।
এই সমাজে আমি কেমনে মুখ দেখাবো? আমার তো স্বামী নাই, বিধবা মানুষ আমি। এই সমাজের লোক যদি জানতে পারে যে আমার বাচ্চা পেটে, তাহলে তো সবাই আমার লাগে সি করবো। আর আমি বাচ্চার পরিচয় কি দিব? এই পেটের জ্বালা এত এত কিছু, এই পেটের জন্যই তো দেবরের কাছে নির্যাতনের শিকার হইতে হইতেছে। আমার এই পেটও থাকবো না, আমিও থাকবো না, আর কারো কাছে নির্যাতনের শিকার হইতে হইব না। আমি আজকে আমি আমার এই জীবন শেষ করে দিব। আমারে মাফ করে দাও ভগবান। বোমা, এত বেল হয়ে গেছে গা, তুমি এখনো ঘুমাইতেছো? এই বোমা, ওঠো। বোমা, বোমা, এই বোমা, বাবা রে বোন, তুই বোন, বোমা দি কথা কয় না। কি হয়েছে? তুই বোন, বোমা দি কথা কইতাছ না। বোমা, ও বাবা রে, আমার কি হইলো রে? বোমা, বোমা বিষ খেয়ে মরে গেছে গা। বোমা, তোর কারণে আমার বোমা মরছে, তোর কারণে। আরে মা। আচ্ছা কিভাবে খুন হয়েছে? আসামিকে? এই যে আসামি, আমার কুলাঙ্গার সন্তান, যার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলাম। এই সন্তানের কারণে আমার বোমা আত্মহত্যা করছে। এতদিন পেটের ক্ষুধা অসুসাপ আমি সব কিছু মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না। আজকে যখন সব শেষ হয়ে গেছে না, আমি আর চেহারা দেখতে চাই না। আরে লইয়া যান আপনারা। আচ্ছা শান্ত থাকুন, আমার শান্ত যাওয়া থাকুন। হইব। হ্যাঁ স্যার, জি স্যার। ওনাকে অ্যারেস্ট করুন, গাড়িতে নিয়ে যান। যান আসি, আপনি এখানে থাকেন, ওকে হাসপাতালে নিতে হবে পোস্টমর্টমের জন্য। ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। চলুন।